আজকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ। সেপ্টেম্বর মাসটা শেষ। সেপ্টেম্বর মাসটা এত খারাপ গেল। আর আমাদের বাড়ির সামনে সব পরিষ্কার করা হচ্ছে, দুর্গাপুজো আসছে, আমরা নিজেরা সবাই মিলে পয়সা দিয়ে পরিষ্কার করছি। আর এই যে আমি গাছ লাগিয়েছি, আমার গাছে একটা ফুল ফুটেছে। সকাল 7:30 বাজে। 7:30টার সময় সুন্দর হাওয়া দেয় বাইরে। আমার গাছে তো দুটো ফুলও ফুটেছে, গাছ লাগিয়েছি। সেপ্টেম্বর মাসটা এত খারাপ গেল, শুরু থেকেই এত পরিমাণে শরীর খারাপ, শুধু আমার নয় সবার। দিল্লির ওয়েদার, দিল্লির আবহাওয়া, দিল্লির জল একদম ভালো না। আমার জন্য তো একদমই ভালো না, আমার তো একদমই শ্যুট করেনি। দুদিন ধরে ভালো আছি, তাই ভাবলাম ভিডিও বানাই। ভিডিওটা তো একটা আনন্দের জিনিস, ভিডিও বানিয়ে আমি আনন্দ পাই। শরীরে যদি ভালো না থাকে, মনই যদি ভালো না লাগে, বাকি ঘরের বাদবাকি কোনো কাজই যদি করতে না পারি, তাহলে আর ভিডিও কী করে বানাবো। প্রচুর জামা কাপড় জমে গেছিলো, কিছু ধুইনি, কিছু করিনি। প্রায় এই সেপ্টেম্বর মাস আমি কিছুই করিনি। যেইটুকু কাজ না করলেই নয়, শুধুমাত্র সেইটুকু কাজই করেছি, যেইটুকু দরকার শুধুমাত্র সেইটুকু। তাই আমার জন্য প্রচুর কাজ জমে গেছে। এখন শরীরটা ভালো হয়েছে, এখন আর আমি কি করে সব সেট করব গুছিয়ে উঠতে পারছি না। ঘরটাও ঝাড়তে হবে। 2 তারিখে তো মহালয়া, মহালয়ার পর তো আর ঘর ঝাড়া যাবে না। আর আজকে 30 তারিখ, তার মানে কালকে 1 তারিখ, কালকের দিনটাই আমার হাতে আছে ঘর ঝাড়ার জন্য। আমার একটা বান্ধবীর ছেলে, ওর এত শরীর খারাপ, ও হসপিটালে অ্যাডমিট। ওর জন্য এত খারাপ লাগছে। আমারও যা কন্ডিশন হয়েছিল, আমাকেও অ্যাডমিট হতো, কিন্তু অ্যাডমিট আমি হয়নি। এখানকার আবহাওয়া প্রচণ্ড পরিমাণে খারাপ। এই বৃষ্টি হচ্ছিল, তারপর গরম, তারপর ঠান্ডা, মাঝখানে ঠান্ডা পড়ে গেছিলো, তারপর হঠাৎ করে 2 দিন গরম। এরকম করতে করতে ওয়েদার চেঞ্জ হচ্ছিল। প্রথমে তো প্রত্যেকটা মানুষের এখানে মাথায় যন্ত্রণা হচ্ছিল আর পাতলা পায়খানা হচ্ছিল। কেউ বুঝতেই পারছিল না কি, ব্লাড টেস্ট করেও কিছু ধরা পড়ছিল না। আর প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা প্রত্যেকটা মানুষের, মানে ব্রেনই কাজ করছিল না, ব্রেনই কাজ করা বন্ধ করে দিয়েছিল। তারপর অনেক দিন পর জানা গেল যে এটা একটা ভাইরাল ফ্লু। 15 দিনের মতো একটা মানুষের মধ্যে থাকে, অ্যান্টিবায়োটিক চললে ঠিক হয়ে যায়। তারপর আমার ওরকম ট্রিটমেন্ট চললো, তারপর গিয়ে ঠিক হলাম। যখন শরীর খারাপ থাকে তখন মনে হয় কি বাড়ি চলে যায়, মায়ের কাছে চলে যায়, মায়ের কাছে গিয়ে থাকি। আর যখন শরীরটা ভালো হয়ে যায় তখন আর মনে হয় না যে যাই, তখন মনে হয় যে এখানেই থাকি। আমি চলে গেলে পিঙ্কুর বাবার একা একা থাকতে অসুবিধে হবে। ও ছিল এত বছর একাই, কিন্তু তাও এখন একে অপরের অভ্যাস হয়ে গেছে। কেউ দূরে চলে গেলে ভালো লাগে না, থাকা যায় না, থাকতে পারি না। আজকে সকালবেলায় বানাবো রুটি আর কুমড়োর তরকারি। কুমড়োর মধ্যে মিষ্টি আলু আর কুমড়ো দিয়ে তরকারি করলে আমার পিঙ্কু খুব ভালোবাসে, মিষ্টি মিষ্টি হয়। আমি রুটি করছিলাম, করতে করতে ও ঘুম থেকে উঠে গেল। এখন ঘুম থেকে উঠে 15 মিনিট তো কোল থেকে নামবেই না। ওকে পায়রা দেখাতে হবে, ওকে নিয়ে একটু হাঁটতে হবে, তারপর ও কোল থেকে নামবে, নয়তো ও ততক্ষণ পর্যন্ত কোলে থাকবে। পিঙ্কুরও শরীরটা কালকে রাতের থেকে হালকা হালকা খারাপ, জ্বর আসছে। তাই আমি পিঙ্কুকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গেলাম। ওর বাবা তো এখন আসতে পারবে না। আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, সেই গাছটায় প্রচুর বেদানা হয়েছে। পিঙ্কু দেখে বলছে, মা নাও নাও নাও, বলছে মারবে ওরা নিলে। ডাক্তার দেখাতে এসে বাইরে এসে আমরা বসে আছি। ভেতরে এখনও আমাদের 12:30টার সময় যেতে বলেছিল, আর আমি গেছি দুপুর 1টার সময়। ডাক্তার দেখিয়ে আসলাম। ডাক্তার দেখিয়ে পিঙ্কুকে সেলুনে নিয়ে এসছি। আজকে 30 তারিখ তো, চুলটা আজকে কাটিয়ে নিই, হয়তো এরপর আর কাটানো যাবে না। এটার উপরে ওঠে কি আনন্দ পাচ্ছে, কিন্তু পরে যে কি কান্না করেছে চুল কাটতে গিয়ে। যে দাদাটা চুল কেটেছে ওর নিজেরই মাথা খারাপ হয়ে গেছে, এইটা যেই পড়িয়েছে আর ও থাকবে না। কি কান্না, ওকে নামাতেই হবে। চুল কেটে আমার পিঙ্কু একদম সালমান খান হয়ে গেছে। আর এখন এরা পাউডার দিয়ে, পিউ আর পিঙ্কু দুজন মিলে পাউডার দিয়ে হোলি খেলছে। ওকে মুখে পাউডার মাখাচ্ছে, ও ওর মুখে পাউডার মাখাচ্ছে। দুজন মিলে এখন পাউডার মাখামাখি করছে, হোলি খেলছে ওরা, পাউডারের হোলি। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সামনে দুর্গাপুজো আসছে, বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে, দুর্গাপুজো হবে। যদি শরীর ভালো থাকে দুর্গাপুজোয় খুব ঘুরবো আর ভিডিও বানাবো। টাটা।